আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আব্রাহামও ঘুম থেকে উঠে গেছে। সে ঘুম থেকে উঠে আলসামি দিতেছে, তার চোখে এখনও ঘুম ঘুম ভাব। তো আমি তাকে তার বাবার কাছে রেখে চলে আসছি পাকের ঘরে দেখার জন্য আমার শাশুড়ি কী করে। তো যে সে সকালের জন্য এখানে ভাজি করে রাখছে, আর গিয়ে এখানে রুটি বানানোর জন্য আটাও করে ফেলছে। তো সে সকাল সকাল উঠে সে একা একাই সব করে, তারপরে আমরা দেরিতে উঠি। তো এখানে আমার যে ননদের জামাই ইসরাতের বাবার জন্য খাবার রেডি করে রাখছে। সে অফিসে খাবার নিয়ে যায়, লাঞ্চে আসতে পারে না বাসায়, আর এখানে তার জন্য ভেন্ডিবাজি করতেছে। তো সব কিছু আমার শাশুড়িই করে সকালবেলা একা হাতে। আর এখানে আব্রাহাম যে হামাগুড়ি দিচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেই সে দাঁড়ানোর চেষ্টা করতেছে কিন্তু দাঁড়াতে পারতেছে না। আর এই যে ইসরাত, সেও ঘুম থেকে উঠে গেছে। সে বলতেছে আমার বাবা আমাকে টাকা দিয়ে গেছে। আমি বলছি মামিকে দাও, সে বলতেছে না দিব না, এটা আমার টাকা, এটা দিয়ে আমি মজা খাবো, এটা বলে সে চলে গেছে। আর এই যে এখানে আব্রাহাম এখনও হামাগুড়িই দিচ্ছে একা একা। তো সকালবেলা উঠেই তাকে বসিয়ে দিই হামাগুড়ি দেওয়ার জন্য, খেলার জন্য। সে এখন একদমই কোলে থাকতে চায় না। হামাগুড়ি দেওয়া শেখার পর থেকে শুধু নিচে নেমে যায়, শুধু সে হামাগুড়ি দিবে। আর এখন দাঁড়ানোর চেষ্টা করে অনেক, কিন্তু দাঁড়াতে পারে না। তো এই যে আমাদের রুটি বানানো, রুটি ভাজা শেষ। এখন আমরা সবাই নাস্তা করে নিব। আব্রাহাম কিন্তু সেখানেই আছে, যে দাঁড়ানোর চেষ্টা করতেছে বারবার, অনেক চেষ্টা করে কিন্তু দাঁড়াতে এখনও পারে না। সে পুরোপুরি 10 মাস হলে হয়তো পারবে। তো এই যে এখানে ডিম ভাজি করে নিয়ে আসছে আমার শাশুড়ি। তাই আমরা এখন নাস্তা করে নিচ্ছি সবাই। নাস্তা করে তারপরে বাকি কাজগুলো করব, আগে নাস্তাটা করে নিই আমরা। তো এই যে চাও বানানো হয়ে গেছে। সত্যি এরকম শাশুড়ি পাওয়া কিন্তু ভাগ্যেরই ব্যাপার। সে কিন্তু সব ছেলের বউকে গুছিয়ে শোকের সামনে এনে দেয়, এরকম কয়জনই বা পারে। তো এই যে রুমে এসে দেখি আমার পুরো বিছনাটা এলোমেলো হয়ে রয়েছে। ঘুম থেকে উঠে চলে গেছিলাম পাকঘরে। তো এখন পুরো বিছনাটা এলোমেলো। এখন বিছনাটা আমি গুছিয়ে নিব। চাদরটা আজকে পাল্টাবো, চাদরটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে চাদরটা বিছানো। তো এই যে আমার বিছনা গোছানো শেষ। কোলবালিশের কাবারটাও ধোয়ার জন্য নিচে রেখে দিছি। এখন গরম পানি দিব, গরম পানি দিয়ে গিয়ে কাপড় চোপড়গুলো এখন আমি ভিজিয়ে নিব। গরম পানি দিয়ে আসছি। তো এই যে আমার কাপড় চোপড়গুলো ভিজানো শেষ। একটাতে আব্রাহামের বাবার কাপড় চোপড়, আরেকটা হাতে গিয়ে চাদর। কাপড় চোপড়গুলো আমি ভিজিয়ে ফেলছি। তো এখন ছেলেকে কিছু সকালবেলা খাওয়ানো লাগবে, এই জন্য 2টা কোয়েল পাখির ডিম সিদ্ধ দিলাম। তার জন্য বড় ডিম গিয়ে ওগুলো বড় খেতে পারবে না, এই জন্য ছোটো ছোটো কোয়েল পাখির ডিমই তার জন্য সিদ্ধ দিলাম। তো এখন এগুলো নিয়ে যাব তার জন্য খাওয়ানোর জন্য। সকালবেলা তো কিছু একটা খাওয়ানো লাগবে তাকে। তার আবার নুডলস খাওয়া নিষেধ, ডাক্তার তাকে নুডলস খেতে না করছে, বলছে নুডলসে বাচ্চাদের সমস্যা হয়, এই বয়সে নুডলস না খাওয়ানোই ঠিক। তো আমি তাকে খাওয়াতে আসছি। সে টিভি দেখার জন্য আমি তার সামনে বসছি। সে আমার জন্য টিভি দেখতে পারতেছে না, এই জন্য সে বারবার ওইদিকে ঘুরতেছে এদিকে ঘুরতেছে টিভি দেখার জন্য। এত পরিমাণে টিভির নেশা, মানে ওর মতো এই বয়সে যে এত পরিমাণে টিভির নেশা আমি আর কোনো বাচ্চাদেরকে দেখিনি। ওর প্রচুর পরিমাণে সে টিভি দেখতে চায়। সে খাবে না, জিব্বা দিয়ে রাখছে, খেতে চাচ্ছে না, জিব্বা বাড়ি করে ধাক্কে ফালাই দেয়, সে খাবে না। এই জন্য সে শুধু টিভিই দেখবে, আমার জন্য টিভি দেখতে পারতেছে না, এই জন্য সে কীরকম করতেছে সে টিভি দেখার জন্য। তারপর আমি তার সামনে থেকে সরে গেলাম, কারণ তার সামনে থেকে না সরে তাকে খাওয়ানো যাবে না। আর সে টিভি দেখার জন্য বারবার এখান থেকে চলে আসবে। আর বাচ্চারা কিন্তু নড়াচড়া করলে তাদেরকে খাওয়াতে খুবই বিরক্ত লাগে, মানে বাচ্চাদেরকে এই সময়টা এত পরিমাণে বিরক্ত লাগে, না খেতে চাইলে অনেক বিরক্ত লাগে। তো অনেক কষ্টের পরে তাকে গিয়ে কোনোভাবে একটা ডিম খাওয়াতে পারছি। তো এখন তাকে পানি দিয়ে দিলাম। সে একা একাই মশলা দিয়ে ধরে ধরে পানি খেতে পারে। সে প্রচুর পরিমাণে পানি খায়, সে পানি খাওয়ার পাগল। তাকে যদি একবার পানি দেওয়া যায় তাহলে সে পানি খেতেই থাকে। আর এই যে তার সকালবেলার ওষুধটা নিয়ে আসছি, এখন তাকে ওষুধ খাওয়াবো। এই ওষুধগুলো প্রতিদিনই তাকে খাওয়াতে হয়, সকাল রাত 2 বেলাই খাওয়াতে হয়। এগুলো রক্তের ওষুধ, 3 মাস এভাবে চলবে। তো এই যে আব্রাহামের দুপুরবেলা তাকে গোসল টোসল করানো শেষ, তাকে জামা কাপড় পরে এখানে আমি বসিয়েছি। এখন তার মাথায় পাউডার দিয়ে দিব। তার মাথায় প্রচুর পরিমাণে ঘামাচি, এত পরিমাণে ঘামাচি তার মাথায় কেন হয় জানি না।
মানে তার মাথায় চুল রাখাই যায় না, চুল রাখলেই দেখা যায় পরে পুরো ঘামাচি উঠে, পুরো মাথাটা বিসি বিসি হয়ে যায়। ছেলে সারাক্ষণ চুলকাইতেই থাকে, এই জন্য তার চুল ফেলে দিয়ে, একটু সামান্য বড় হলেই তার চুল ফেলে দিতে হয়। প্রচুর পরিমাণে ঘামায় তার মাথাটা, মানে তার বালিশ ভিজে পুরো একাকার হয়ে থাকে, মনে হয় কি কেউ হয়তো পানি ঢেলে দিছে তার মাথায়। তো তাকে পাউডার দিয়ে দিলাম, এই জন্য পুরো মাথায় যেন ঘামাচিগুলো মরে যায়, শুধু সে চুলকাতে থাকে। এখানে পাখির ঘরে আসছি আব্রাহামের জন্য খাবার নিতে। দেখলাম দুপুরে কী কী রান্না করছে। তো এখানে হচ্ছে শুটকি রান্না করছে দুপুরের জন্য। এই শুটকিটা হচ্ছে ইসরাতের আব্বু আনছে কক্সবাজার থেকে। আর এই যে এখানে হচ্ছে ডাঁটা শাক আর চিংড়ি মাছ দিয়ে রান্না করছে। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য ডাল রান্না করছে, ইসরাত আর আব্রাসানের জন্য ডাল রান্না করছে। আর এখানে হচ্ছে কলা আর শিং মাছ দিয়ে রান্না করছে। তা আমার শাশুড়ি হচ্ছে গিয়ে একটা কাজে গিয়েছিল, সে সকাল সকালই রান্নাবান্না করে রেখে গেছে যেন কোনো ঝামেলা না হয় এজন্য। তা আমি এখন হচ্ছে আব্রাহামের জন্য ভাত নিয়ে নিব, ভাত নিয়ে ম্যাশ করে নিব তার জন্য, কারণ ভাত ম্যাশ করা ছাড়া সে খেতে পারে না, তার এখনও ভালোভাবে দাঁত উঠে নেয়, চাবাতে পারে না, এই জন্য তাকে ম্যাশ করেই খাওয়াতে হয়। আমি যে ভাতটা নিয়ে নিয়েছি তার জন্য এখন হচ্ছে ম্যাশ করে নিব। তো ম্যাশ করা শেষ। আজকে হচ্ছে তাদের জন্য কোনো রান্না করে না, ডাল আর আলু দিয়ে তাদেরকে খাওয়াবো। এটাই হচ্ছে বাচ্চাদের জন্য একদম সহজ একটা খাবার। মানে এই খাবারটা মাছ নিলে খুব ভয় লাগে যে একটু যদি কাঁটা থেকে যায়, যদি গলায় বিঁধে যায় কাঁটা, মানে এটা অনেক ভয় লাগে যে ছোটো মানুষরা বলতেও পারবে না কিছু না, তারপরে আমরাও বুঝতে পারবো না যে কি হয়েছে। এই জন্য তাদেরকে বেশিরভাগ আলু দিয়েই খাওয়াই, মাছ খুব একটা কম খাওয়াই। যে ডাল নিয়ে নিচ্ছি আর একটু সাথে লেবুও দিয়ে দিছি, লেবুটা খাওয়ালে বাচ্চাদেরকে ভালো, লেবুতে হচ্ছে ভিটামিন সি। এই জন্য আব্রাহামকেও দুপুরে ভাত খাওয়াইতে গেলে প্রতিদিন তার ভাতের সাথে লেবু নিয়ে নিই। তো যে আমি এখন ভাতগুলো, আলুটা ভালোভাবে এগো নিচ্ছি, আলুটা হচ্ছে শক্ত শক্ত, এই জন্য আমি ভালো করে চেপে চেপে আলুটা একদম মিক্স করে নিচ্ছি। মিক্স করে তাকে তারপরে খাওয়াবো, যেন আবার তার গলায় না বাজা পড়ে। সে হচ্ছে টিভি দেখতেছে, সে টিভি দেখাতে খুবই ব্যস্ত। তার যদি টিভি থাকে সে হচ্ছে বাপ মা তার কাউকে লাগবে না, এমনকি তার খাওয়া ঘুম কিছুই লাগবে না, সে একদিনে বসে বসে টিভি দেখবে শুধু। এত পরিমাণে টিভির নেশা ওর, জানি না এই নেশা ওর কীভাবে ছাড়াবো। আপনাদের বাচ্চারা কীরকম টিভি দেখে নাকি অবশ্যই জানাবেন। আর যেটা পায় হাতের কাছে ওইটাই হচ্ছে মুখে দেয়, যেটা পায় ওইটাই মুখে দিবে। সে যে ভাত খেতে চাচ্ছে না, সে ভাত খাবে না, এখন তাকে জোর করে যাইতে দৌড়ে দৌড়ে তারপরে ভাত খাওয়াতে হবে। আর ওই পাশে হচ্ছে তার বোন ইসরাত, সেও ভাত খাচ্ছে, এই জন্য সে ইসরাতকে দেখতেছে যে তো যেটা সে এখন মুখে দেবে, মুখে দিয়ে ভাত খাওয়াচ্ছি, তার ভিতরে সে এটাও মুখে দিয়ে খাবে। হাসছে, তার ফুফুর সাথে হাসতেছে, তার ফুফু তার সাথে কথা বলতেছে, এই জন্য সে তার ফুফুর সাথে হাসে। আর যে কার্টুন দেখে টিভির সাথে চিল্লাচ্ছে, টিভিতে যে কার্টুনগুলো দেখে তাদের সাথে এইভাবেই সে চিল্লায়, কি জোরে জোরে সে চিল্লায়, অনেক জোরে জোরে চিল্লান মারে। তো তার ভাত খাওয়া শেষ, এখন হচ্ছে সে একা একা পানি খাচ্ছে। তো পানি খেতে গিয়ে হচ্ছে সে বিষম খাইছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই অবশ্যই আমার ছেলের জন্য দোয়া করবেন, সেই জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আল্লাহ হাফেজ।